দেখতে দেখতে ৬টা মাস কাটিয়ে ফেললাম, বুঝতেই পারলাম না। আর এই ৬ মাসে অনেক কিছু পরিবর্তন হয়েছে, অনেক কিছু বুঝতে শিখেছি, আর অনেক মানুষকে চিনতেও শিখেছি। তবে হ্যাঁ, একটা কথাই বলবো, তোমার মতো মানুষের সাথে ৬ মাস কেন ৬০০ বছরও কাটানো যায়। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি একটু খারাপ আছি, কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। আর আজকের ব্লগটা আমার কাছে অনেকটা স্পেশাল। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো। দেখো, আমার যখন ডিভোর্স হয় তারপর থেকে আমার লাইফে কিন্তু অনেক মানুষই আসতে চেয়েছিল, কিন্তু ওই যে আমি একজনকেই খুঁজছিলাম যে আমার সবটা মেনে নিয়ে সারা জীবন আমার সঙ্গে থাকবে। তার জন্য হয়তো এতগুলো দিন, এতটা বছর ওয়েট করেছিলাম, আর শেষমেশ ভগবান সেই মানুষটাকে আমার জীবনে পাঠিয়ে দিয়েছে। অনেকটা সময় কষ্টে কাটিয়েছি বলে হয়তো আজকে আমি এতটা হ্যাপি। যাই হোক, সেই সব কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না। তো চলো, আমি আর আজকেও দুজন মিলে বেরিয়ে পড়েছি একটু নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করব বলে, আর সেই সুন্দর মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। সবটা হয়তো শেয়ার করতে পারবো না, কিন্তু যেইটুকু ক্লিপ নিতে পারবো সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা এসেছিলাম একটা কফি ক্লাব অ্যান্ড রেস্টুরেন্টে, যেটা আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে। আর এখানে আমার ফার্স্ট টাইম আসা। রাস্তা দিয়ে যখন যাই দেখা হয়, বাট কোনোদিনও ভিতরে ঢুকে দেখা হয়নি। তার জন্য আমাকে বললো চলো তাহলে আজকে দিনটা আমরা ওখানেই কাটিয়ে আসি। আমি কোথাও গেলে না ভিডিও ক্লিপ নিতে পারি না, এদিকে বাড়িতে সারাদিন ফটোর করি। তাই যাই হোক, এখানে আমি ওকে বলে দিয়েছিলাম তুমি কি কি খাবে, তাই ও আর কি অর্ডার দিচ্ছিল। দেন আমি এখানে বসেছিলাম। আর সত্যি কথা বলতে না তো কি, আমি ওকে বলেছিলাম যে তুমি এই ক্লিপটা আমাকে নিয়ে দাও, কিন্তু আমি এত লজ্জা পাচ্ছিলাম, আর তার মধ্যে খাওয়ার দিতেও লেট করছিল। আমাকে ভালোবেসে এই মানুষটা কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করেছে, আমি কখনো ভাবিনি, আর আমি কখনো চাইও নি। যাই হোক, ওই যে কথায় আছে না, কপালে থাকলে সেটা কেউ আটকাতে পারে। তবু একটা কথা বলবো, আমি মানুষটাকে নিয়ে অনেক ভালো আছি, আর ভগবান যেন সারাটা জীবন আমাদেরকে এভাবেই রেখে দেয়। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। দেখো, আমরা অর্ডার দিয়েছিলাম, তার প্রায় 25 মিনিট পরে সে খাবার দিয়ে গেছে। এত ব্যাড এক্সপিরিয়েন্স, কখনো যাব না, সিরিয়াসলি বলছি। আমার ব্লগ যদি দেখেও থাকে, আমি কখনো যাব না ওখানে। কিন্তু ওখানকার অ্যাম্বিয়েন্স সত্যি কথা বলতে খুব খুব ভালো ছিল। দেন ওখানে আমরা খাওয়ার কমপ্লিট করতে করতে প্রায় 1.5 ঘন্টা আমাদের লেগে যায়। দেন এখানে একটু বসে ওয়েট করছিলাম, ওখানে কিন্তু ওয়েট করারও জায়গা আছে ভিতরে। তো ওয়েট করছিলাম কিছু পার্সেল নেব, তাই ও এখানে বসেছিলাম। বললাম তোমার একটা ক্লিপ নিয়েও, ভাবছি ছবি তুলেছি, বাট না, ওর ক্লিপ নিয়েছিলাম আমি এখানে। আমি কিন্তু খারাপ বলছি না, রেস্টুরেন্টটা ভালো, কিন্তু ওখানকার ম্যান পাওয়ারটা একটু কম, অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব ভালো। যাই হোক, আমি এত বলে লাভ নেই, আমি আর যাবো না। যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। আর একটা কথা, ওখানে যখন ঢুকি না, এসি বন্ধ ছিল, ওই রে গরম, আর আমি পরে গেছিলাম ধুমবা একটা জ্যাকেট, তো এটা খুলে রেখে দিয়েছিলাম। আবার যখন বাইরে বেরিয়েছি না, ওরে বাবারে, মনে হচ্ছে আমি হিমালয়ে চলে গেছি। যাই হোক, দেখো এখানে এসে আমরা একটু দূরে এসে আবার দাঁড়িয়েছিলাম কিছু নেব, তো সেখান থেকে দেন বাড়ি চলে এসেছিলাম। তো চলো, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগ। তখন ভালো থেকে সুস্থ থেকো, আর সবাইকে টাটা।